এবং লড়াই 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 চাই, লড়াইয়ের সময় আমি জেলখানায় যাও, এই অবস্থা তৈরি করল। কিন্তু উনি জেলখানায় গেলেও কিন্তু উত্তেজনাটা থেমে গেল না। আর উত্তেজনাটা থেমে গেল না বলেই সেই অজ্ঞাত মেজর জিয়া কণ্ঠ যখন এগুলো আসলো, সেইটা মানুষ জনগণ রিসিভ করল খুব ভালোভাবে, কারণ এটা মানুষের আশঙ্কার প্রতিফলন পাইছে, তাই তাই দেশের স্বাধীন হয়ে গেল। কিন্তু আজকের ছাত্ররা এই ইতিহাস সৃষ্টি করতে পারছে না, কেন পারছে না? নানাবিধ কারণে। তো যাই হোক, আমি তাদেরকে দোষারোপ করছি না। অনেকেই বলছেন যেন সাংবাদিকরা কোটা নিয়ে কথা বলতে। আমি কোটা নিয়ে একটি কথাই বলবো যে তাদের দাবি যৌক্তিক, ইন ফিউচার দেশটা মেধা শূন্য হয়ে যাবে। আর হিসাব করে 7.5 কোটি বাঙালির মধ্যে তৎকালীন আমরা কত পার্সেন্ট মুক্তিযোদ্ধা? 0.5%, এর বেশি না। সত্যি 0.5% লোকের জন্য 30% কোটা নির্ধারিত করবো। আমরা যখন যুদ্ধে করছিলাম, মাকে বলছিলাম যে মা যুদ্ধে গেলে আমি ভাতা পাবো। আমি কি মাকে বলছিলাম মা আমি যুদ্ধে গেলে কিন্তু বড় চাকরি পাবো নাকি? আমরা একটা লক্ষ্য, এটা আদর্শ, এটা দেশ তৈরি করবো, তার জন্য দিচ্ছি। এখন আমাদেরকে সবাই সম্মান দেওয়ার বুঝবে। সুতরাং আজকে এই যে মুক্তিযুদ্ধের যে মার্কেটিংটা, চেতনার মার্কেটিংটা, আজকে মুক্তিযুদ্ধের চেতনা একটা ভালো কথা বলছে, ভালো কথা কোন জায়গায় আমি বলছি তাকে, সেটা হলো যে এই যে উন্নয়নটা কিসে চোরাবাড়িতে আটকে গেছে দুর্নীতি। অর্থাৎ দুর্নীতিটা এত আকাশী, জনগণের মুখে খালি করে ফেলছে, জিনিসপত্র কেনার সুযোগ নাই, তার দৈনন্দিন জীবন চলে না। আর রিকভারি করার চেষ্টা করা হচ্ছে, তাই না? সে কারণে হলো যে আমি কোনো দেশের পক্ষে না, শুধু বাংলাদেশ। আমি আমার দাবি কথা বলবো, আমার দুঃখের কথা বলবো, আমার অধিকারের কথা বলবো। তাদের প্রতিনিধির সাথে আরম্ভ করে দেশ খুশি হলো না খুশি হলো, এটা তো আমার বিবেচনার বিষয় না, বিষয়। আর আরেকটা জিনিস স্ট্রং থিওরি দেয় তারা সবসময়, যে ট্রানজিট হলো একটি দেশ থেকে আরেকটি দেশের মাঝখানে একটি দেশ ব্যবহার করে, তাকে বলে ট্রানজিট। ভারত থেকে ভারত যাবে বাংলাদেশের উপর দিয়ে, এটা ট্রানজিট না, এটার নাম হলো করিডোর। করিডোরের একটা সিস্টেম থাকতে পারে, আমরা যেতে পারতাম। সেই সিস্টেমটা থাকতে হবে। কি সিস্টেম? যে তাদের 7 সিস্টারে পণ্য নেব ভালো, যেদিকে ইট করবে তার 2 কিলোমিটারের মধ্যে আমার দেশে যদি বড় একটা টার্মিনাল থাকে, যেখানে ঘোরাঘুরে তারা মামলা রাখবে, এখান থেকে আমাদের গাড়িটা তাদের টার্মিনালে পৌঁছে দেবে। তা না হলে এখানে কোনো চেক নাই, সে অস্ত্র নিচ্ছে না পণ্য নিচ্ছে। একটা হিসাব করে দেখা গেছে যে পশ্চিমাঞ্চল থেকে যে পণ্য উৎপাদিত হয়, সেই পণ্য তাদের পূর্বাঞ্চলের 7 সিস্টারের নিচে যে গাড়ি ভাড়া করে, তাদের পণ্যের চেয়ে দাম বেশি করে। এটা কিন্তু বাণিজ্যিকভাবে তারা লাভবান না। তাহলে কেন করতেছে? এটা একটা সামরিক শক্তি ব্যবহার করে বাংলাদেশটাকে। তাই আজকে যে পূর্বে পশ্চিমে যে একটা দ্বন্দ্ব, মাঝখানে আমরা আছি, কখনো গুলি শুরু হয়ে যায়। তাহলে চুক্তি অনুযায়ী তো ভারত অবভিয়াসলি আমার দেশটাকে দেওয়া, আর সেই আমার দেশটা যদি ভারত ব্যবহার করে, আর ভারতে যারা আক্রমণ করবে তারা আমার দেশকে আক্রমণ করে আমাদেরকে পরাস্ত করে, তো ভারতীয় সেনা দিতে হবে, তাই আমরা পরাস্ত। সুতরাং এই চুক্তিতে যদি আপনি বিশ্লেষণ করেন, সবচেয়ে হলো আমাদের আগামী দিনে বাংলাদেশের নিরাপত্তার প্রশ্নটা অত্যন্ত কঠিন। আমার টেনশন তো বাদ ছিল, আমাকে গোয়েন্দা সংস্থাগুলো